পড়ার সময় পড়তে হবে। Assalamu alaikum everyone. Welcome to King's English YouTube channel, Basic English Grammar Class Day 18. Day 18 এ আমরা শিখব অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দটির উৎপত্তি দেখব আমরা। কি দেখব? অ্যাডভার্ব শব্দের উৎপত্তি। তাহলে কি? অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল কি হয়েছে? অ্যাডভার্ব। ওকে, অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল কি হয়েছে? অ্যাডভার্ব। অ্যাড অর্থ কি? যোগ করা, আর ভার্ব অর্থ ক্রিয়া। তো অ্যাডভার্বের প্রধান কাজ কি? সাধারণত ভার্বকে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়াই অ্যাডভার্ব এর প্রাথমিক ও প্রধান কাজ। হ্যাঁ, ভার্বকে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়াই হচ্ছে কি অ্যাডভার্বের প্রাথমিক ও প্রধান কাজ। সাধারণত ভার্বকে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়াই অ্যাডভার্বের প্রাথমিক ও প্রধান কাজ। এখন আমরা অ্যাডভার্বের সংজ্ঞা দেখব। যে পার্টস অফ স্পিচ বাক্যে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্বকে বিশেষভাবে মডিফাই করে তাই হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্বের সংজ্ঞা কি? যে পার্টস অফ স্পিচ বাক্যে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্বকে বিশেষভাবে মডিফাই করে তাই হচ্ছে কি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। একটা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। ওকে, এখন আমরা এক্সাম্পল দেখব। শি ইজ এ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল। এখানে কমপ্লিটলি হচ্ছে অ্যাডভার্ব। তো এই কমপ্লিটলি কোন ওয়ার্ডকে, কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করেছে? ট্যালেন্টেডকে। তো ট্যালেন্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে কি করতে পারে? মডিফাই করতে পারে। ওকে, হি রানস ভেরি ফাস্ট। এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর ফাস্ট হচ্ছে কি একটা অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব কি আরেকটা অ্যাডভার্বকে কি করেছে? মডিফাই করেছে। হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। ফাস্ট, দ্রুত, এটাও একটা অ্যাডভার্ব। ভেরি, খুব, এটাও একটা অ্যাডভার্ব। শি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে স্বতঃস্ফূর্তভাবে কথা বলে। তো এখানে ফ্লুয়েন্টলি হচ্ছে কি একটা অ্যাডভার্ব, এখানে স্পিক্স হচ্ছে কি ভার্ব। তো স্পিককে ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব কি করেছে? মডিফাই করেছে। হি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে কি স্বতঃস্ফূর্তভাবে কথা বলে। তাহলে দেখা গেল কি একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তারপর হচ্ছে কি একটা অ্যাডভার্বকে মডিফাই করে, আর ভার্বকে মডিফাই করে। ওকে, এখন আমরা দেখব টাইপ অফ অ্যাডভার্বস। অ্যাডভার্বের কি প্রকারভেদ। অ্যাডভার্ব মূলত 5 প্রকার। অ্যাডভার্ব কত প্রকার? অ্যাডভার্ব মূলত 5 প্রকার। তো 5 প্রকার অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ পারপোজ অথবা রিজন, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। তো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি অথবা কি ডুরেশন। অ্যাডভার্ব অফ প্লেস, তো অ্যাডভার্ব অফ প্লেস কি? যা স্থানকে বোঝায়। যা কাকে বোঝায়? যা স্থানকে বোঝায়। স্থানকে বোঝায়। অ্যাডভার্ব অফ টাইম, যা সময়কে বোঝায়। যা সময়কে বোঝায়। অ্যাডভার্ব অফ ম্যানার, যা কাজের ধরনকে বোঝায়। যা কাজের ধরনকে বোঝায়।
অ্যাডভার্ব অফ ম্যানার, হ্যাঁ, অ্যাডভার্বে কী থাকে, সাধারণত শব্দের শেষে কী থাকে, এল ওয়াই থাকে। ওকে, তো অ্যাডভার্ব অফ পারপোজ আর রিজন হচ্ছে কেন ঘটে বোঝাতে, কেন ঘটে বোঝাতে, কেন ঘটে, হ্যাঁ, বোঝাতে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতবার ঘটে বোঝাতে ব্যবহার হয়, কতবার ঘটে, কতবার ঘটে বোঝাতে। সাম অ্যাডভার্বস অফ প্লেস, হেয়ার, এভরিহোয়ার, দেয়ার, ইনসাইড, আন্ডারগ্রাউন্ড ইত্যাদি। সাম অ্যাডভার্বস অফ টাইম, টুডে, yesterday, tomorrow, am, pm ইত্যাদি। সাম অ্যাডভার্বস অফ ম্যানার, কেয়ারফুলি, boldly, excitedly, ফিনান্সিয়ালি, mildly, poorly, quickly, willingly ইত্যাদি। তো এখন আমরা দেখব সাম অ্যাডভার্বস অফ পারপোজ। তো সাম অ্যাডভার্ব অফ পারপাস কি, বিকজ, অ্যাজ, সিন্স, ফর, হোয়েন ইত্যাদি। এখন দেখব সাম অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। সাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে কি দেখব আমরা, আফটার, অলওয়েজ, লেটার, অফেন ইত্যাদি। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পজিশন অফ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। কিপ স্টিং, ইউ উইল উইন ইনশাআল্লাহ।